Audio Jungle. Audio Jungle. হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে 22শে জানুয়ারি, মানে রামলালার প্রতিষ্ঠা দিবস। তো রামলালার প্রতিষ্ঠা দিবস, আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের ঘরে তো গোপালা আছে, নাড়ু আছে, তাই জন্য ভাবলাম চলো ওদেরকেও একটুখানি ভালো করে পুজো করা যাক। তো যেই রাম সেই কৃষ্ণ, আর সেই হচ্ছে গিয়ে গোপালার ছোট্ট রূপ, তাই না? তো সেই জন্য যেরকম ভাবা সেরকম কাজ, রাত্রেই বেরিয়ে গিয়েছিলাম, মানে আগের দিন রাত্রে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মার্কেটে, আর গিয়ে সমস্ত রকম সরঞ্জাম কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো সবার আগে আমি নাড়ুকে স্নান করিয়ে নেবো, আর পঞ্চামৃত আমি বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সবটা না আমি দেখিয়ে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আগে ওকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তারপরে ওকে রেডি করিয়ে নিয়ে তারপরে গোপালাকে করব। তো দেখতে পাচ্ছ এই জামাটা, এটা কিন্তু নাড়ুর জন্য নিয়ে এসেছি। আর এদিকে ওকে আমি একদম রেডি করে ফেলেছি, আর এখানে এখন হচ্ছে গিয়ে গোপালাকে আমি স্নানটা করিয়ে নেব। তো চলো গোপালাকে স্নান করাই, তারপরে হচ্ছে গিয়ে ওদের দুজনকে আজকে কিন্তু আমি রাম সাজাবো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে হচ্ছে গিয়ে ওদেরকে কেমন লাগছে। আর জানি না ঠিক করলাম কি না, তবে হচ্ছে গিয়ে মনটা চাইলো, সেই জন্যে কিন্তু এই কাজটা করলাম। তো যাই হোক, একটুখানি ঘষে গোপালাকে সকাল সকাল স্নান করাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওর গায়ে একটা জামার কিন্তু মানে সুতো আটকে ছিল। যাই হোক, মোটামুটিভাবে ওকে হচ্ছে গিয়ে স্নান টান সারিয়ে গুছিয়ে দিই, তারপরে তোমাদের তো স্নান তো একদম সারা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভালো জল দিয়ে একদম ওদেরকে পরিষ্কার করে নেবো। আর পাশে অবশ্যই হচ্ছে গিয়ে মানে আমার বজরংবলী আছে, তাই জন্য ওনাকেও আমি একটুখানি স্নান আজকে করিয়ে নেবো। এটা হচ্ছে গিয়ে আমার গোপালের জামা, তো দেখতেই পারলে। আর গোপালা আর নাড়ুকে রেডি করে দিয়েছি, দেখো কেমন লাগছে দেখতে। তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে রামরূপে আমার গোপালাকে আর নাড়ুকে। তো যাই হোক, মোটামুটিভাবে দুজনকে এখনও সঠিক জায়গায় অ্যাডজাস্ট করাইনি, মানে হচ্ছে গিয়ে বসাইনি। তার কারণ হচ্ছে গিয়ে দুজনকে একটুখানি ঠিক করছিলাম যে কোথায় কীভাবে রাখবো। আর যেহেতু তীর্ধনুকটা দিয়েছি সেটা তো বুঝতেই পারছো। তো আমি বললাম না যে আমার ঘরে কিন্তু হনুমানজি আছে, সেই জন্য হচ্ছে হনুমানজির পুজোটাও সেরে নেবো। কেন হচ্ছে গিয়ে বুঝতে পারছো, সব থেকে বড় ভক্ত হচ্ছে গিয়ে রামের শ্রী হনুমানজি। তো সেখানে হচ্ছে গিয়ে আমরা তো সামান্য নগণ্য মাত্র, তো সেই জন্যেই যেমন ভাবা সেমন কাজ। আর এখানে থালি আমি একদম সাজিয়ে নিয়েছি, আর একটা ধোয়াজ আমি নিয়ে এসেছিলাম, তো সেটাকে পুজো করে তারপরে কিন্তু বাড়িতে লাগাবো। তো যাই হোক, দেখে নাও রামরূপী গোপাল আর নাড়ুকে। আর এখানে বজরংবলীকেও আমি সুন্দরভাবে মানে গুছিয়ে দিয়েছি, মানে যতটুকু পেরেছি। আর আমার কাছে এই চালটা এসেছিলো, তো যাই হোক, এটা মাকে একজন দিয়েছিলেন। তো ছোটোবেলায় আমি যার কাছে অ্যাকচুয়ালি আর কি টিউশন নিতাম, তো তার কাছ থেকে এইটা তার হাত ধরে আসে আমার ঘরে। তো আমার খুব ভাগ্য বলতে পারো যে যার কাছে এই চালটা গেছে। তো যাই হোক, মোটামুটিভাবে সব রেডি করে নিয়েছি, ওদের হচ্ছে গিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার করে নেবো কিন্তু আমি পুজো। তো পুজো আজকে আমরা সকলেই করবো, আর রান্নাবান্না সেভাবে হবে না, তার কারণ হচ্ছে গিয়ে আজকে নিরামিষ। শুধু চেষ্টা করব মানে একটু হালকা কিছু করার জন্য। তো যাই হোক, আমি যেরকম পেরেছি সেরকমভাবে ভোগ লাগিয়েছি। চেষ্টা করলে আরেকটু হয়তো বেশি করা যেত, কিন্তু কি বলো তো, সকাল সকাল না করে উঠতে পারিনি, একটু কাজও ছিল আমার। তো যাই হোক, মোটামুটিভাবে সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এবার হচ্ছে গিয়ে সময় অনুযায়ী পুজো করার পালা। তো এখন সেই শুভক্ষণ চলে এসছে 12:29। তো সেই সময় হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম যে পুজোটাই করব। তো যাই হোক, মোটামুটি রেডিও হয়েছি, আমাকে একটু বেরাতেও হবে। তো পুজোটা করেই তারপরে আমি বেরাবো। আর হচ্ছে গিয়ে পুজো আজকে আমরা সকলেই করব। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, রামরূপী গোপালকে আর নাড়ুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। তো ঠিক আছে, চলো এবার মোটামুটিভাবে ওদের আরতিটা করে নিই, ভোগটা খাইয়ে দেবো, তারপরে হচ্ছে গিয়ে আমাকে আবার বেরাতে হবে। তো মেয়েও করবে, তোমাদের দাদা ভাইও পুজো করবে। তো চলো পুজোটা তোমরা দেখতে থাকো।
তো সত্যি কথা বলতে কি জানো তো, পুজো করতে করতে এমন লাগছিল মনটা যেন হচ্ছে গিয়ে মানে সত্যি সত্যি রামলালার জন্য প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এখানে। মানে এত সুন্দর লাগছে সেই সময়টা, মনে হয় যেন স্বয়ং ভগবান মানে এখানে আবির্ভাব হয়েছে। তো যাই হোক, কথাটা বললে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, কেউ যদি প্রাণ ভরে মানে পুজো করতে চায় না, বা ঠাকুরকে ঈশ্বরকে ডাকে, তখন সেই সময় মনে হয় কি যেন সত্যি সত্যি সে হয়তো তার ধরাধামে আগমন হয়। তো এটা বাস্তব সত্য। আমি মানে কিছু কিছু সময় হয়তো এইগুলো হচ্ছে গিয়ে মানে ধ্যান দিয়ে এই জিনিসগুলোর ওপর, সেইগুলোই আজকে বলছি তোমাদেরকে। তো সেই জায়গাটায় মনে হয় কি যেন সত্যি মানে কিছু না কিছু একটা রহস্য আছে যেগুলো আমরা বুঝতে পারি না। তো যাই হোক, সেমনভাবেই ওর পুজো করতে করতে মনে হচ্ছিলো যেন সত্যি সত্যি এই ধরাধামে আজকে আগমন হয়েছে। তাহলে আমার ঘরে যদি এইরকম হয়ে থাকে, তাহলে অযোধ্যায় কি হচ্ছে সেটা একবার ভাবলেও যেন গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো অযোধ্যায় যেতে পারিনি, তাই কী হয়েছে, তো নিশ্চয়ই হচ্ছে গিয়ে মানে ভগবান সবার মধ্যেই আছে, আর সেটা হচ্ছে গিয়ে মানে মানে কী বলবো তোমাদের কাছে, প্রমাণিত। তো যাই হোক, মেয়ে তো করে নিয়েছে পুজোটা, এবার হচ্ছে গিয়ে আমার পালা। তো আমি হচ্ছে গিয়ে একটু আরতি করে নিলাম, টিকা লাগিয়ে নিলাম, এবার ভোগটাও লাগিয়ে নেবো। তো হচ্ছে গিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। আর হ্যাঁ, আজকে যে তোমরা শুধু পুজোর ব্লগটা পাচ্ছ বলে কেউ কিন্তু আবার স্কিপ করে দেখো না। তো আমার চ্যানেল আজকে নতুন যারা ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, আর অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে বললাম না সেভাবে রান্নাবান্না নেই, তো রাত্রের জন্যে আমাকে একটু মার্কেটে আবার যেতে হবে। তার কারণ যেহেতু সানডে ছিল আগের দিন, সেহেতু মানে আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে বলে আমি সমস্ত কিছু পেয়ে উঠিনি। তো সেই জন্যেই আমাকে কি হয়েছে, এখন পুজো টুজো করে আবার একটুখানি বেরাতে হবে। আর বেরিয়ে আমি হচ্ছে সবার আগে মানে আমি দীপ টিপ সব কিনবো, প্রদীপ কিনবো। বললাম না যে আজকে তো সেকেন্ড দিওয়ালি, তো সেই জন্যই হচ্ছে গিয়ে বাড়িটাকেও সুন্দরভাবে সাজাবো। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আমাকে এখন হচ্ছে পুজো টুজো করিয়ে বেরিয়ে যেতে হবে। তো বললাম না সেভাবে রান্নাবান্নাও হয়নি আজকে, জাস্ট নিরামিষ রুটি তরকারি মিষ্টি ফিষ্টি আছে, তো এইগুলো দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো, আর আমি বেরাবো এবার। মেয়ে থাকবে, তোমার দাদাভাই আছে, আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই বেরাবো। আর হচ্ছে গিয়ে চলো, মোটামুটি আমার আরতি করা কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুক, এইটাই কামনা করি। চলো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে।